আপনারা হয়তো ফেসবুক স্ট্যাটাস এর ভিডিওগুলির সাথে বিশেষভাবে পরিচিত না, কিন্তু এই ধরনের ভিডিওগুলোর সাথে নিশ্চয়ই পরিচিত। কিছুদিন ধরে আমাদের ভিডিও কমেন্ট বক্সে খুবই মেসেজ পাচ্ছি যে কিভাবে এই ধরনের ভিডিওগুলিকে তৈরি করা হয়। আজকে আমরা জানবো যে কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলিকে তৈরি করা হয় আমাদের নিজস্ব মোবাইল ফোন দিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অথবা এই ধরনের হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ভিইমেজ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন এর। এটি আপনি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো চলুন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করা যাক। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যদি চান যে আপনার এই ভিইমেজ অ্যাপ্লিকেশনটিকে সাইন আপ করে রাখবেন তবুও রাখতে পারেন, এবং এই অ্যাপ্লিকেশনটি রান করতে আমাদের সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এই গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা নির্দিষ্ট একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম। এই ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি ডান দিকে দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। প্রথমত আছে পপুলার, দেন অ্যানিমেল, দেন ফায়ার। এভাবে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্কাই থেকে শুরু করে ওয়েদার অবধি বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আমাদের সর্বপ্রথম ভাবতে হবে যে এই ইমেজটি আছে, এই ইমেজটিতে আমরা কি কি অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো সর্বপ্রথম আমাদের একটি অ্যাড করার মধ্যে রয়েছে যে এখানে একটি মুনকে আমরা অ্যাড করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কিসে যেতে হবে, যাওয়ার পর এখানে সর্বপ্রথম যেতে হবে স্কাইতে যাওয়ার পর এখানে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখুন লুনার ইক্লিপসে ক্লিক করার পর এটি একটু সাইজে ছোট করে দিব। সাইজে ছোট করে দেওয়ার পর এক কর্নারে আমরা অ্যাড করে রাখবো এই লুনারটিকে। অ্যাড করে রাখার পর এটিকে আমাদের প্রয়োজন মাফিক এটিকে শর্ট করে নিব। করার পর ট্যাপ টু অ্যাড করে দিলাম, এটি অ্যাড হয়ে গেল। এরপর আবার আমাদের প্লাসে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এফেক্টস এ চলে যাব। এফেক্টসে যাওয়ার পর এখানে পর আমাদের সার্চ করে দেখতে হবে আমরা আর কি কি অ্যাড করতে পারি। তো এরপর আমাদের আবার স্কাইতে যাব। স্কাইতে যাওয়ার পর এখানে আমরা দেখি কি অ্যাড করা যায়। ওয়েট করি। এখানে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কস কিছু অ্যাড করতে পারবো না। এরপর আমরা যদি স্কাইতে যাই, স্কাইতে গিয়ে এখানে দেখব আমরা কি অ্যাড করতে পারি। এখানে যেমন দেওয়া আছে ক্লাউডস অর্থাৎ মেঘ, আমরা এটিতে মেঘ অ্যাড করতে পারবো। তো এটিতে আমরা এখন ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটিকে এক কর্নারে সেট করে দিয়ে দিলাম। অর্থাৎ সেট করে দেওয়ার আগে এটিকে আমাদের শর্ট করে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে আমরা ট্যাপ করে দিব। তো এটি সেট হয়ে গেল। এরপর আমরা অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য প্লাস আইকনে আবার ক্লিক করে এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর এখানে দেখুন ওয়েদারে চলে যাব। ওয়েদারে যাওয়ার পর এখানে আবার ক্লাউডস আছে। ক্লাউডসে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব। এটি অ্যাড হয়ে গেল। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর এখানে দেখুন ফায়ার আছে, ফায়ারে ক্লিক করব। ফায়ারে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম যে ফায়ারটি আছে #4 এটিতে আমরা ক্লিক করব। এই #4 ফায়ারটিকে ক্লিক করার পর এক কর্নারে আমরা সেট করে দিব। সেট করে দেওয়ার পর ট্যাপ টু অ্যাড করে দিলাম। এরপর দেখুন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর স্কাইতে যাব।
স্কাইতে যাওয়ার পর এখানে আমরা সার্চ দিয়ে দেখব। এখানে পপুলারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লাস্ট ইউজে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন আমরা আরও ইউজ করতে পারি টুইঙ্কেলকে ইউজ করার পর এটিকে সাইজ মাফিক অ্যাডজাস্ট করে নেওয়ার পর এক কর্নারে আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে ট্যাপ করে দিব, এটি এবার অ্যাড হয়ে গেল। এরপর এটি আমাদের মোটামুটি একটি সেটআপ হয়ে গেল। তো এই সেটটিতে আমরা কিভাবে টেক্সট অ্যাড করব এবং এর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক কিভাবে সেট করব এরপর আমরা দেখব। তো এরপর এটিকে আপনারা এরকম রেখে এখানে উপরে দেখুন একটি কর্নারে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এটি এখন দেখুন নিচে দেখুন ফিনিশিং ইওর আর্ট। তো এটি এখন এক্সপোর্ট হয়ে যাবে, তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমাদের ইউজ করতে হবে মোস্ট পপুলার একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন, নাম হচ্ছে ইনশর্ট। এটির মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই স্ট্যাটাস ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে ইনশর্টে ওপেন করে নিব। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে নেওয়ার পর আমাদের বানানো 5 সেকেন্ডের যে ভিডিওটি এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর রাইট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো ওয়াটারমার্কটিকে কেটে দিব। তো ইনশর্টের যে লোগোটি আছে এটিকে কেটে দিব। দেওয়ার পর ফ্রি রিমুভে ক্লিক করব। করার পর এখানে দেখুন মিউজিক সরাসরি আমরা দেরি না করে মিউজিক অপশনে চলে যাব। মিউজিক অপশনে যাওয়ার পর এখানে ট্র্যাকসে ক্লিক করব। করার পর মাই মিউজিকে ক্লিক করে আপনাদের যে নিজস্ব একটি মিউজিক আছে সেটিতে আপনি ক্লিক করে দিবেন। তো এটিকে আমি এখন ইউজ করব। করার পর এখানে দেখুন বাড়তি যে মিউজিকটি আছে এটিকে আমাকে এই বাড়তি মিউজিকটি প্লে করার পর এখান থেকে কেটে দিতে হবে। তো ক্লিক করলাম, এখানে স্প্লিট করব। স্প্লিট করার পর বাড়তি মিউজিকটি আমি ডিলিট করে দিব। তো দেখুন এটি হয়ে গেছে। এরপর এখানে রাইট ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি এখানে কোনো টেক্সট লাগাতে চান তাহলে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে যেমন হজবরলা কোনো টেক্সট আপনি অ্যাড করে দিয়ে এখানে সেভ করে দিতে পারবেন। এরপর আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারেন। এখানে দেখুন আপনি যদি চান তাহলে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে দিতে পারেন।